আবারও প্রতারণার শিকার এক শিক্ষক। প্রতারকের প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় ৫৬,০০০ টাকা খোয়ালেন এক শিক্ষক। দক্ষিণ জেলার বিকেআই স্কুলের শিক্ষক দীপ্তি মল্ল এবার নির্বাচন কমিশনারের উদ্যোগে বিএলওর কাজে নিযুক্ত হয়েছেন, কিন্তু ওই বিএলও শিক্ষকের নাম মোবাইলে অন্তর্ভুক্ত হয়নি। এই অজুহাতে রবিবার দক্ষিণ জেলা নির্বাচনী অফিসের নাম করে শিক্ষক দীপ্তি মল্লের মোবাইলে একটি ফোন আসে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য এবং তার কাছে তার বিস্তারিত তথ্য চেয়ে নেয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক প্রায় ৫৬,০০০ টাকা শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিলেন। তিনি বলেন, আমি প্রতারিত হয়েছি, যে আর যেন কেউ এরকম প্রতারণার শিকার না হয়। তাই আপনার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে কল আসলে তাহলে বুঝে শুনে অপরিচিত ব্যক্তির কথায় সহমত পোষণ করবেন না। অপরিচিত ওই ব্যক্তির কথায় যে কোনো অ্যাপস ডাউনলোড করা থেকে বিরত থাকুন এবং আপনার ব্যক্তিগত নথিও দেওয়া থেকে বিরত থাকুন। আমরা শুনে নেব প্রতারিত শিক্ষক এই বিষয়টি নিয়ে কি বলছেন। ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অফিস থেকে ফোন করে, ওই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস বলে একটা ফোন আসে। ফোন আসার পর আমরা করতেছে, আমি তো নতুন বিএলও, আমার নাম এখনো বিএলওর নথিভুক্ত হয় নাই এবং মোবাইলে লিঙ্ক হয় নাই। মোবাইলে লিঙ্ক হওয়ার জন্য একটা অ্যাপস পাঠাইছে, অ্যাপসটা ডাউনলোড করার জন্য। আমি অ্যাপসটা ডাউনলোড করছি। ডাউনলোড করার পর উপরে আমাকে কইছে লেখার জন্য আমার নাম ক্যাপিটালে আর ৩৫-২১। আমি ৩৫-২১ এই দিয়ে আমি লিখছি। লেখার পর কইতে আছে যে মোবাইলে আমার নামটা লিঙ্ক নাই। লিঙ্ক হওয়ার জন্য দুটা আইডি কার্ড দেখা গেল, যার মধ্যে ক্যাপিটালে নাম আছে। তখন আমি একটা প্যান কার্ড যেখানে আমার ক্যাপিটালের নাম আছে আর একটা পাসবুক যেখানে ক্যাপিটালের নাম আছে, এই দুইটা মোবাইলের ক্যামেরা ওপেন করে 5 মিনিট ধরার জন্য বলেছে। তখন আমি 5 মিনিট ধরেছি। ধরার পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার 2 ধাপে ৫৬,১৭৬ টাকা কেটে নিয়ে। এখন আমি এটার জন্য সুষ্ঠু একটা বিচার চাই, যাতে মানুষ এইভাবে আর প্রতারিত না হয়।